Health Center. Holistic health care for your family. Be healthy naturally. যদি ভাগ্যক্রমে আপনি দীর্ঘদিন বেঁচে যান, দীর্ঘদিন বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে গড় আয়ু যদিও এখন 72 বছর বলা হচ্ছে, তো যদি এরকম 70 বছর টছর আপনি মোটামুটি বেঁচে যান, মোটামুটি যদি 70-80 বছর আপনি বাঁচেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি নিঃসঙ্গতা বা একাকিত্বে ভুগবেন। আপনার যতই টাকা পয়সা থাকুক আর যতগুলো সন্তানই থাকুক না কেন, অনিবার্যভাবেই একাকিত্ব আপনাকে বহন করতে হবে। যাদের আর্থিক দৈন্যতা আছে তাদের তো এক ধরনের কষ্ট আছেই, অর্থনৈতিক সমস্যা, ভরণ পোষণের সমস্যা আছে। যাদের এগুলোর কোনো অভাব নেই, অর্থাৎ যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই, তাদেরও যে সমস্যাটি এখন বর্তমানে চারিদিকে প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে সেটি হচ্ছে অ্যালোননেস, লোনলিনেস, অর্থাৎ একটা মানুষ একা। ছেলেমেয়েরা বিদেশে অথবা অন্য কোনো শহরে, তারা মাসে মাসে টাকা পাঠাচ্ছে, কালে ভদ্রে সুযোগ পেলে স্কুল ছুটি হলে অথবা ঈদের সময় দু একবার একটু বেড়াতে আসছে। এখন তো আর সেই রকম পরিবার নাই যে সবাই একসাথে থাকছে, ঘর ভর্তি ছেলে পুলে নাতি নাতনি নিয়ে একদম একটা রমরমা হাট, এরকম তো আর এখন নাই। চাঁদের সংসার এখন আর নাই। এখন আমরা সব ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে গেছি। আমরা প্রাইভেসি, স্বাধীনতা, পার্সোনালিটি, এরকম নানা বিষয়কে যুক্ত করে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমার প্রসঙ্গ হচ্ছে সেই নিঃসঙ্গ মানুষগুলোকে নিয়ে। অর্থাৎ আপনার প্রচুর টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সার কোনো সমস্যা নাই, মাথার উপরে ছাদ আছে, সবই আছে, কিন্তু আপনি একা, বাড়িতে আপনি একা। এমনকি এরকমও যদি হয় যে না, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েরা বাস করে বা আপনারা একসাথেই আছেন, তবুও আপনি দেখবেন যে একা হয়ে গেছেন। ছেলে মেয়েদের সময় হবে না আপনার সাথে আলাদা করে সময় দেওয়ার, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, নাতি নাতনিরা তাদের স্কুল, তাদের বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকবে। সো আলটিমেটলি কিন্তু আপনি একা, এবং এই একাকিত্বে সারা পৃথিবীর মানুষ ভুগছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের মানুষের আসলে বোধ শক্তি কম বলে তারা এই একাকিত্বটাকে বুঝতে পারে না, অথবা জনসংখ্যার ঘনত্ব বেশি বলে তারা প্রচুর মানুষ দেখতে পায়, ফলে একাকিত্বটা বুঝতে পারে না। আর আলগা গল্প করার মানুষেরও অভাব নাই, ফলে চার দোকানে যে সে কিছুক্ষণ কাটাতে পারে, লোকজন পায়, গল্প সল্প করে। কিন্তু জাপানে বা আরো অনেক দেশেই এই গল্প করার জন্য, কিছুক্ষণ সময় কাটানোর জন্য, কোনো একজন মানুষের সাথে কথা বলার জন্য লোক ভাড়া করতে হয়, অনেক টাকা দিয়ে ভাড়া করতে হয়। বয়স্করা রেল স্টেশনে, পার্কে গিয়ে বসে থাকে মানুষ দেখার জন্য, আরো কিছু মানুষ দেখবে, বাচ্চারা খেলাধুলা করছে সেগুলো দেখবে, এগুলো দেখার জন্য। আমাদের এখানেও কিন্তু সেরকম পরিস্থিতি অলরেডি কামিং, চলে আসছে। বিশেষ করে যারা একটু শিক্ষিত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার, সেই সব পরিবারগুলোতে এই সমস্যাটা আরো বেশি প্রকট। কারণ তাদের ছেলেমেয়েরা প্রায় সবাই বিদেশে থাকে অথবা অন্য কোনো শহরে থাকে, ছেলের বউ, মেয়ে, জামাই সবাই চাকরি বাকরি করে, নাতি নাতনিরা ভালো স্কুলে পড়ে, তাদের ছুটি ছাটা ঠিকঠাক মতো হয় না, বা ছুটি পেলেও তারা বুড়োর সাথে সময় কাটাতে আসতে চায় না, বেটার তারা কক্সেস বাজার অথবা জাফলং এ যেতে চায় ঘুরতে। সো লোনলিনেসটা কিন্তু আছে। আমি আজকে কথা বলতে চাচ্ছি সেই লোনলিনেসটা আপনি কিভাবে অ্যাভয়েড করবেন, অথবা সেই লোনলিনেসটাকে আপনি কিভাবে জয় করবেন। কারণ লোনলিনেসে যদি আপনি একবার ঢুকে যান, আপনি যদি একাকী হয়ে যান, একা থাকা এবং একাকিত্ব দুটো কিন্তু আলাদা বিষয়। আপনি একা থাকতেই পারেন, কিন্তু আপনি একাকী অনুভব করছেন না, এটি সম্ভব। সো এই একাকিত্বকে জয় করতে গেলে আপনি আসলে কি করতে পারেন, বা কিভাবে আপনি আপনার এই লোনলিনেস থেকে বেরিয়ে আসবেন। কারণ যদি আপনার ভেতরে একাকিত্ব ভর করে এবং একাকিত্বের কারণে যদি আপনি ডিপ্রেসড হয়ে যান, আপনি যদি হতাশার মধ্যে ডুবে যান, তাহলে আরো অনেক ধরনের রোগ এসে আপনার শরীরে এবং মনে ভর করবে। কারণ একাকিত্বের ব্যাপারটা কিন্তু আমাদের মনে প্রভাব ফেলে সবচেয়ে বেশি, এবং আমরা সবাই জানি যে শরীরের সাথে মনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। মন অসুস্থ হলে শরীর অটোমেটিক অসুস্থ হয়ে যায়, শরীর অসুস্থ হলে মন অসুস্থ হয়ে যায়। সুতরাং শরীরের সাথে মনের একটা নিবিড় যোগাযোগ আছে। এখন এই একাকিত্বকে জয় করার জন্য প্রথম ফর্মুলাটি হচ্ছে, আপনার যতই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকুক না কেন, আপনাকে একটা বেস্ট ফ্রেন্ড বানাইতে হবে, এবং সেই বেস্ট ফ্রেন্ডটা হবেন আপনি নিজে। অর্থাৎ আপনি আপনার বেস্ট ফ্রেন্ড হবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বন্ধু হবেন আপনি আপনার। এটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কথা বলার জন্য আলাদা করে মানুষ দরকার হবে না। নিজের সাথে নিজের কথা বলা শিখতে হবে। আমরা ধারাবাহিকভাবে হয়তো বলবো, বা আপনারাও অনেক টিপস পাবেন কিভাবে এই একাকিত্বকে জয় করবেন, নিজের সাথে নিজে কিভাবে গল্প করা যায়, কথা বলা যায়, স্মৃতিচারণ করা যায়,
এগুলোর কিছু টেকনিক আছে। একজন বয়স্ক মানুষ আসলে কি চায়? একজন বয়স্ক মানুষ তার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চায় ইয়াং কারোর সাথে বা বাচ্চাদের সাথে, যেটা আগে হতো, অনেক আগে হতো। দাদা দাদির কাছ থেকে গল্প শুনতো নাতি নাতনিরা, আজ থেকে আরো 2-3 জেনারেশন আগে। তো বয়স্করা আসলে তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চায় কারোর সাথে, তার জীবনের সাফল্য, তার জীবনের ব্যর্থতা, তার অতীত, এগুলো নিয়ে গল্প করতে চায়। এই গল্প করার মানুষ সে খুঁজে পায় না, কারণ এত ধৈর্য নিয়ে তার এই বকবকানি শোনার মতো মানুষ এই ব্যস্ত সময় নাই। তাহলে কি করতে হবে? তাহলে সে নিজেই নিজের শ্রোতা হবে, নিজে বক্তা হবে, নিজেই শ্রোতা হবে। একটা দারুণ মজার ব্যাপার এবং এর বেশ ভালো টেকনিক আছে, মজাই লাগবে। অনেক সময় আমরা বলি না, আমরা ভাবতে পারি যে এটা কি করে সম্ভব, একটা নিজের সাথে নিজে কথা বলা, এটাকে হয় নাকি, এটা তো পাগল করে। সো পাগল ছাগল যাই বলেন, এটার টেকনিক আছে এবং সায়েন্টিফিক ওয়ে আছে নিজের সাথে নিজের কথা বলার, এবং সেই কথা বলে আপনি ততটুকুই পরিতৃপ্ত হবেন যতটুকু আপনি অন্য আরেকজনের সাথে বলে হতেন। সো নাম্বার 1, আপনি একটা বেস্ট ফ্রেন্ড তৈরি করবেন এবং সেটা আপনি নিজেই হবেন। সেকেন্ড টিপস, নিজের উপরে ইনভেস্টমেন্ট বাড়ান। আপনি ইয়াং বয়সে যত ইনভেস্ট করেছেন সেটি সব অন্যের উপরে। আপনি আপনার ব্যবসায় ইনভেস্ট করেছেন কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য, আপনি আপনার জবে আপনার শ্রম মেধা ইনভেস্ট করেছেন আপনার বসকে খুশি রাখার জন্য, আপনি সংসারে ইনভেস্ট করেছেন আপনার ওয়াইফকে, আপনার বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য। সো নাও ইজ দ্য টাইম যে আপনি নিজের উপর ইনভেস্ট করবেন। নিজের উপর ইনভেস্ট কিরকম? আপনি একটা কোনো কোর্স করতে পারেন, আপনি নতুন করে কিছু শিখতে পারেন, যে বিষয়টা আপনি আগে শিখতে চেয়েছিলেন একটা সময়, এখন শেখা হয়নি, শেখার কোনো বয়স নেই। এবং এই শিখে যে আপনি পেশায় নামবেন সেরকমও না। সুতরাং আপনি শখের জন্য শিখবেন, সেটার জন্য আপনি কোনো ফর্মাল কোর্স করতে পারেন, নন ফর্মাল কোর্স করতে পারেন, অনলাইনে ফ্রি কোর্স করতে পারেন, পেইড কোর্স করতে পারেন, হোয়াট এভার মেবি। আপনি যে কোনো উপায় নিজের উপরে ইনভেস্টমেন্ট বাড়াবেন। অর্থাৎ আপনার যদি স্কিল থাকে বা দক্ষতা বাড়ে, তখন কিন্তু আপনি একাকিত্ব জয় করতে পারবেন খুব সহজেই, কারণ সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু টাইম পাস করতে পারবেন। বয়স হয়ে গেলে যে বড় সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে টাইম পাস করা। টাইম মোটে যেতে চায় না, সময় মোটে যেতে চায় না। তো সুতরাং আপনি যদি নিজের উপরে ইনভেস্ট করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন, ধরা যাক আপনি ছবি আঁকতে চেয়েছিলেন ছোটবেলায়, হয়ে ওঠেনি, এখন সেটা শেখেন। অথবা ধরা যাক আপনি কম্পিউটার গ্রাফিক্স শিখতে চাচ্ছেন, অথবা আপনি গান শিখতে চাচ্ছেন, আপনি ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আপনি অন্য কোনো একটা বিষয় শিখতে চাচ্ছেন, শিখে ফেলেন। এবং সেখানে ইনভেস্ট করলে আপনার যেমন সময়টা কাটবে, একই সাথে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। নাম্বার 3, এটা হচ্ছে সেলফ এন্টারটেইনমেন্ট। নিজেই নিজের বিনোদনের ব্যবস্থা করেন। অন্য কেউ আপনাকে বিনোদন দেবে এই অপেক্ষায় না থেকে আপনি নিজেই নিজের বিনোদনের ব্যবস্থা করেন, নিজেই নিজেকে বিনোদিত করেন। যে কোনো উপায় হতে পারে। আপনার যদি গান শুনতে ভালো লাগে, আপনি গান শোনেন, সেই গান শোনার জন্য একটা পরিবেশ তৈরি করেন যেখানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পছন্দের গানগুলো আপনি শুনতে পারবেন। আপনার যদি খেলতে ভালো লাগে, আপনি কোনো একটি ক্লাবের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, দরকার হলে একটা এল্ডারলি ক্লাবের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের এরকম একটি এল্ডারলি ক্লাব আছে যেখানে যে কেউ 60 বছরের বেশি যে কেউ যে কোনো সময় মেম্বার হতে পারে। খুবই একটা সামান্য পরিমাণ ফিসের মাধ্যমে সে সেইখানে এসে খেলাধুলা করতে পারে, গল্প করতে পারে, এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারে। ইভেন সেখানে আমরা ফ্রি ট্রিটমেন্ট সাপোর্ট এবং এক্সারসাইজ, মেডিটেশন, প্রাণায়াম এগুলো করাই। সো আপনি নিজেই নিজের বিনোদনের একটা, কোনটা আপনার বিনোদন সেটা কিন্তু আপনি ভালো জানেন। সুতরাং আপনি অন্য কেউ আপনাকে বিনোদন দিবে, কেউ একজন আপনাকে আনন্দ দিবে সেই অপেক্ষায় না থেকে নিজেকে কিভাবে আনন্দ দেওয়া যায় সেটা খোঁজ করেন, অথবা আপনার আনন্দের জায়গা কোনটা সেটা খোঁজ করে সেটার পেছনে সময় ব্যয় করেন। এন্ড লাস্ট, শখের কোনো কাজে লেগে যান। আপনার যে কাজটা করতে ভালো লাগে সেটা যে যাই বলুক না কেন, আপনি আপনার প্রিয় কোনো শখের কাজ যেটা আপনি ভালোবাসেন, পছন্দ করেন, সেটা হতে পারে কুকিং, সেটা হতে পারে ড্রেস মেকিং, সেটা হতে পারে ড্রাইভিং, সেটা হতে পারে ভিডিও মেকিং, সেটা হতে পারে হোয়াট এভার মেবি, যেটাই হোক না কেন আপনি সেই কাজটা করবেন। আর একা সময় কাটানোর বা একাকিত্বকে কাছে ভিড়তে না দেওয়ার আমার মতে দুটো বেস্ট ওয়ে হচ্ছে, 1 নাম্বার হচ্ছে বই পড়া, 2 নাম্বার হচ্ছে গান শোনা। আপনি যদি বই পড়ার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাছে আর একা মনে হবে না, কারণ বইয়ের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু মনে হয় আর নাই। একটা সময় হয়তো আপনি একাডেমিক কারণে পড়াশোনা করেছিলেন, আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অনেক কিছু আপনার পড়া হয়নি, অনেক বই পড়া হয়নি যেগুলো হয়তো পড়তে চেয়েছিলেন, হয়তো আপনার সংগ্রহেও আছে, সময়ের অভাবে পড়া হয়নি। এই অবসরে, এই যে আপনার হাতে একটা অখণ্ড অবসর আছে, এই সময়টাতে আপনি সেই বইগুলো পড়েন। নতুন করে বই কেনেন,
ঘরে একটা লাইব্রেরি বানিয়ে ফেলেন নিজের মতো করে ছোট্ট, দেখবেন আপনার একাকিত্ব থাকবে না। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই একাকী সময়টাতে এতটা বছর তো আপনি অন্যকে সময় দিয়ে আসছেন, অফিসে সময় দিয়ে আসছেন, ক্লায়েন্টকে সময় দিয়ে আসছেন, ফ্যামিলিকে সময় দিয়ে আসছেন, এইবার নিজেকে সময় দেন। সেজন্য আপনাকে একটা পার্সোনাল স্পেস তৈরি করতে হবে। আপনার বাড়িতেই এমন একটি জায়গা আপনাকে তৈরি করতে হবে যে জায়গাটাতে আপনি একাকী বসে বই পড়তে পারবেন, গান শুনতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এই স্পেসটা আপনার, দ্যাট ইজ কল্ড পার্সোনাল স্পেস। এরকম একটা পার্সোনাল স্পেস সেটি হতে পারে আপনার ঘরের একটি কর্নার, বারান্দার একটি কর্নার, ছাদের একটি কর্নার, যে কোনো জায়গায় হোক না কেন। মোট কথা আপনার সেই জায়গাটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে নেন, গাছ দিয়ে, ফুল দিয়ে, আপনার যেমনটা ভালো লাগে সেরকম করে সাজিয়ে নেন। অর্থাৎ সেই জায়গাটায় বসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এরকম করে আপনি একটা পার্সোনাল স্পেস তৈরি করবেন, যে স্পেসটাতে আপনি দিনের অধিকাংশ সময় কাটাবেন, এবং সেই জায়গাতে বসে আপনি আপনার শখের কাজ করবেন, আপনি বই পড়বেন, আপনি গান শুনবেন, আপনি আপনার কোনো স্কিল থাকলে সেটি করবেন, যা খুশি তাই করতে পারবেন। মোট কথা হলো আপনি নিশ্চিত থাকেন যে আপনার বয়স যদি আপনি যদি একটু বেশি দিন বাঁচেন, মোট কথা 70, 60, 70, 80 বছর বাঁচেন, তাহলে আপনি অবশ্যম্ভাবীভাবে একটা সময় গিয়ে একা হবেন। সেই একাকিত্বটা একটা সময় আপনার জন্য বেশ যন্ত্রণার কারণ হয়ে যাবে, আপনার জন্য বোরিং হয়ে যাবে। অনেককে আমরা বলতে শুনি, আর ভাল লাগছে না, এখন শুধু চলে যাওয়ার অপেক্ষা। অর্থাৎ তারা ওয়েট করছে মৃত্যুর জন্য। এটা খুব দুর্বিষহ একটা ব্যাপার। সুতরাং সেই অবস্থাটা যেন তৈরি না হয়, অর্থাৎ আপনাকে যেন মৃত্যুর জন্য অপেক্ষা করতে না হয়। বয়স যতই হোক, জীবনটা যেন উপভোগ্য হয়, জীবনটা যেন ভালো লাগে, এবং বেঁচে থাকার যে আনন্দ সেটি যেন আপনি উপভোগ করতে পারেন, সেই জন্য আপনার একাকিত্বের যন্ত্রণাটা ভুগতে হবে। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। যদি আমাদের এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে কোন ধরনের ভিডিও বা কোন ধরনের আলোচনা আপনারা শুনতে চান বা দেখতে চান। ধন্যবাদ আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।